সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। ভাগ্যের পরিহাসের অনেক দৃষ্টান্ত আমাদের চারপাশে চোখে পড়ে প্রায়শই। তবে এ যেন এক না শুনতে চাওয়া অভাগার কাহিনী। বহরমপুর থানার অন্তর্গত রাধারঘাট ২ নম্বর অঞ্চলের মুক্তারপুরের এক এমন পরিবার, ভাগ্যের আলো ঢোকেনি কখনো যেখানে। বহরমপুর থানা অন্তর্গত রাধারঘাট ২ নম্বর অঞ্চলের মুক্তারপুর গ্রামের বাসিন্দা নিমাইচন্দ্র দেবনাথ অন্ধ, আয় করতে অক্ষম। ২টি সন্তানও রয়েছে তার। একমাত্র ছেলে রাজু দেবনাথ তাও মানসিক ভারসাম্যহীন, শারীরিকভাবেও অসুস্থ। কখনো বাড়িতে থাকে, কখনো বাড়ি থেকে পালিয়ে যায়। বিবাহিত রাজু, স্ত্রীর নাম সঙ্গীতা দাসদেব। এই অভাগা সংসারের হাল ধরেছেন এই সঙ্গীতা দেবী। সম্বল বলতে কেবলমাত্র ছোট্ট একটি মুদির দোকান। আমার একটা ছোট্ট মুদিখানার দোকান আছে, এই দোকানের মধ্যে আমার নির্ভর। আর ওতে কোনোদিন হয়তো অসুবিধাও হয়, বলার কথা। এটা ডাক্তার দেখানো, ওই যে স্বামীটাও অসুস্থ, শ্বশুরটাও অন্ধ, শাশুড়িও ছিল প্যারালিস, 1.5 মাস আগে মারা গেল ওষুধ ব্যাগরে, ডাক্তার দেখানো ব্যাগরে। আমার স্বামীটাও অসুস্থ, তো ওকে মাঝে মধ্যে দেখায়, আবার মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে, আবার সময়ে পারিও না, টাকা পয়সার অভাবে। মেয়েটাও মারা গেল হঠাৎ করে ব্লাড ক্যান্সারে 1 বছর আগে। হাসপাতালে, সরকারি হাসপাতালে ভর্তি করেছিলাম। সরকারি হাসপাতালে বললো যে ও দূরে নিয়ে যেতে পারলে ভালো হবে। টাকা পয়সার অভাবে দূরে নিয়ে যেতে পারলাম না, বাড়ি আনলাম আর মারা গেল। আর শ্বশুরকেও ডাক্তার দেখাতে পারি না। তো আপনারা এখন কি চাইছেন আর কি? আমরা চাইছি সরকার থেকে একটু যদি সাহায্য করে তাহলে খুব ভালো হয়। ঘর বাড়িও দেয়নি? না, ঘর বাড়ি দেয়নি। যদি একটা ঘর দেয় তা খুব ভালোই হয়। বছর বছর এভাবে একা হাতে গোটা ঘর সংসারের দায়িত্ব তুলে নিয়েছেন এই অসহায় গৃহবধূ। আবেদন করলেও অভাবের পৃথিবীতে পাশে পাননি কাউকে। শাশুড়ি মিনতি দেবনাথ দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগতেন। প্রাণ গেছে সেই টাকার অভাবে। একমাত্র মেয়ে, সেও ছোট্ট অবস্থায় রোগাক্রান্ত হয়ে চলে গেল এই পৃথিবী ছেড়ে। ভাগ্য দেবতা যেন রুষ্ট এই অভাগা পরিবারের উপর। কিসের যেন অভিশাপ বয়ে বেড়াচ্ছেন জন্ম জন্মান্তরে। মুখ চেয়ে প্রশাসনের, যদি সরকারি সাহায্যের আলোয় অন্ধকার কাটে অবশেষে। শেষ আশায় দিন গুনছে অসহায় এই পরিবার। ডোমকল পুরসভা, মানুষের সাথে মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।